সকল বিশ্বাসী ভাই বোনদের জানাই জয় যিশু। আজ আমরা জানব প্রভু যিশু তিনি বলেছিলেন যে সকলেই আমাকে প্রভু বললে স্বর্গরাজ্যে যেতে পারবে তা নয়, যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সে একমাত্র স্বর্গরাজ্যে যেতে পারবে। তিনি এই কথা কেন বলেছিলেন তা আমরা আজ এই বাক্যের মাধ্যমে জানব। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 13 আর 14 পদ লেখা আছে, সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায়। যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রস্তুত, পথ চওড়া, বহু লোক সেই পথেই চলছে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যে পথ সরু বা যেই পথে চলার মতো মানুষের ক্ষমতা হয় না, সেই পথই হচ্ছে সত্যের পথ। আর সেই পথ কোনটি? তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের পথ। আমরা যখন বাক্য পড়ি সেই বাক্যের দরুন আমরা জানতে পারি যে কোনটা মন্দ, কোনটা ভালো। এবং আমাদের দৈনিক জীবনে আমরা যখন জগতে ছিলাম তখন আমরা কত মন্দ কাজই না করেছি। সেই সমস্ত মন্দ কাজকে ত্যাগ করাই হচ্ছে আমাদের সত্যের জীবন, যা যীশু খ্রিস্টের দ্বারা আমরা পাই। আমরা জানতে পারি আমরা যা কিছু করেছি তা ভুল করেছি, আর সেই সমস্ত মন্দ কাজকে ছেড়ে দিয়ে ঈশ্বরের বাক্য অনুযায়ী চলাই। ঈশ্বরের বাক্য যা বলে তাই করাই হচ্ছে সরু দরজা। ঈশ্বরের বাক্য তাই বোঝাচ্ছে। আর যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় সেই পথে আজ অনেক মানুষ চলছে, কেননা তারা সত্য পথে বা বাক্য মেনে চলতে পারবে না, তাই তারা সেই ধ্বংসের পথকেই বেছে নেয়। সেই পথে আজ অনেক মানুষই রয়েছে যারা সত্যকে ঘেন্না করে এবং মন্দতাকে বেছে নিয়েছে তাদের জীবনে। তাই ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজাও সংকীর্ণ আর পথ দুর্গম, খুব অল্প লোকই তার সন্ধান পায়। তাই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আজ যারা চলছে, তার বাক্য পালন করছে, তারা সেই পথ পেয়েছে। কিন্তু যারা এই জগতের মন্দ বিষয়গুলোকে বেছে নিয়েছে, তারা সেই মন্দ পথকেই বেছে নিয়েছে। যেমন ঈশ্বরের বাক্য বলছে, সেই পথে আজ অনেক মানুষ চলছে। তাই তো প্রভু যীশু বললেন যে তাকে প্রভু বললেই সকলে স্বর্গরাজ্যে যেতে পারবে না। কেননা ঈশ্বরের বাক্য অনেক মানুষ চার্চে এলেও বা কোনো প্রার্থনা মণ্ডলীতে গেলেও তারা সেই বাক্যকে পালন করে না। তারা বাপ্তিস্ম গ্রহণ করেও মন্দ কাজগুলি বা মন্দ স্বভাবগুলি তাদের মধ্যে এখনও রয়ে গিয়েছে। তারা সেই মন্দ কাজ প্রভুতে আসাকালীনও করছে। তাই তারা স্বর্গরাজ্যে যেতে পারবে না, কেননা তাদের মধ্যে পাপ এখনও রয়ে গিয়েছে। তাই ঈশ্বরের বাক্য বলছে, ফিলিপিও 1 অধ্যায় 10 পদ লেখা আছে, যেন কোনটি উপকৃষ্ট তা তোমরা উপলব্ধি করতে পারো এবং খ্রিস্টের পুনরাগমনের দিন পর্যন্ত পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে থাকতে পারো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য শুদ্ধ এবং নিষ্কলঙ্ক বা পবিত্র হয়ে থাকতে বলছেন। যতদিন না প্রভু যীশু আমাদের নিতে আসছেন, অবশ্যই আমাদের শুদ্ধ হতে হবে। কেননা ঈশ্বরের বাক্য আমাদের বলছে, গালাতীয় 5 অধ্যায় 19 পদ এবং 20-21 পদ লেখা আছে, পাপ প্রবৃত্তির কাজগুলি স্পষ্ট, সেগুলি হলো ব্যভিচার, অশুচিতা, স্বেচ্ছাচারিতা, প্রতিমা পূজা, ডাইনিবিদ্যা, ঘেন্না, স্বার্থপরতা, হিংসা, ক্রোধ, নিজেদের মধ্যে বিতর্ক, মতভেদ, দলাদলি, হিংসা, মাতলামি, লম্পট এবং একই ধরনের অন্য অপরাধ। এর বিরুদ্ধে তোমাদের সাবধান করে দিচ্ছি, যেমন এর আগেও করেছি। যারা এই সব কুকাজ করবে তাদের ঈশ্বরের রাজ্যে জায়গা হবে না। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য আমাদের শেখালো কোন কাজগুলি আমাদের মধ্যে বা বিশ্বাসী জীবনে থাকাটা উচিত না। এই সমস্ত কিছু আমাদের ঈশ্বর থেকে দূরে করে দেয়। তাই আমাদের বাক্য অনুযায়ী চলতে হবে, তবেই আমরা প্রভু যীশুর সঙ্গে যেতে পারবো সেই স্বর্গের রাজ্যে।
তাই ঈশ্বরের বাক্য পালন করা দরকার। তার দরুন আমরা স্বর্গরাজ্য পাব। তাই আমরা প্রভু বলে ডাকলেই হবে না, ঈশ্বরের বাক্য পালন করা অতি জরুরি। সকলকে জয় যিশু।